প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের মাত্রা রিলেটেড। আজকে আমরা দেখব মাত্রা রিলেটেড এমসিকিউ গুলা, অর্থাৎ মাত্রা রিলেটেড যে এমসিকিউ গুলো বিগত সালে আসছে সেগুলো একটু কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি এটা একটু দেখি। অর্থাৎ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও আসে, কিভাবে মাত্রা নির্ণয় করতে পারি। 1 নাম্বার বা 2 নাম্বারের যে কোশ্চেন গুলো আসে একটু দেখি। তাহলে তো প্রথমে বেগের মাত্রা যদি আমরা নির্ণয় করতে চাই, বেগ মানে ভেলোসিটি, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পেয়ে থাকি। সরণের মাত্রা হলো এল মানে লেন্থ, আর সময়ের মাত্রা হলো টাইম। তার মানে এল টি ইনভার্স অন হলো বেগের মাত্রা। তার মানে দ্বিতীয় অপশনটা আমরা নেব। এবারে কোন রাশি দুটির মাত্রা অভিন্ন? অভিন্ন মানে একই হবে, অর্থাৎ দুইটা রাশির মাত্রা এক হবে এমন কোনটা আছে। তাহলে আমরা এটা দেখি যে এখানে প্রথমে রইলো চাপ এবং পীড়ন। চাপ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তার মানে পি ইকুয়াল এফ ভাগ এ। তার মানে আমরা যদি এখানে এই চাপের মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে বলের মাত্রাকে ক্ষেত্রফলকে ভাঙালে আমরা কি পাবো? দৈর্ঘ্য পাবো এবং প্রস্থ পাবো। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হলো মিটার, দৈর্ঘ্য হলো দৈর্ঘ্যের ভিতরে কি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই তো আসলে সরণ। তো এখন দেখি আমরা যদি এই এফ কে ভাঙাই পাবো এম এ ভাগ হইল এ। এখন একটা জিনিস দেখো, এম এর মাত্রা তো এমই হবে, এবং যদি আমরা এখান থেকে এ মানে ত্বরণের মাত্রা, ত্বরণ কি? ত্বরণ যদি একটু দেখি, ত্বরণ এ ইকুয়াল ভি বাই টি, অর্থাৎ ভি কে টি দ্বারা ভাগ করলে আমরা ত্বরণের মাত্রা পাবো। এবারে বেগের মাত্রা কিন্তু অলরেডি আমরা জানি, বের করে ফেলছি। তাহলে উপরে যদি মাত্রাগুলো লিখি এম এল টি ইনভার্স অন, আর নিচে যেটা রইলো, নিচে আছে কি? ক্ষেত্রফলের ভিতরে কি আছে? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য হবে দূরত্ব বা সরণ, প্রস্থ হবে দূরত্ব বা সরণ। তাহলে দেখো এটা হবে এল স্কয়ার, আর এখানে হলো টি, মাত্রায় আমরা কনভার্ট করছি। তাহলে এটা কি দাঁড়ায়? তার মানে এটা এম এম এল ইনভার্স ওয়ান। কেন? উপরে একটা এল আছে, নিচে দুইটা এল, একটা এল কাটা যাবে, এটাকে যদি উপরে উঠাই এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, অর্থাৎ চাপের মাত্রা পেলাম আমরা এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। এবারে আবার পীড়ন হলো কি? পীড়ন যদি আমরা একটু বাংলায় লিখি, পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রতিরোধকারী বল। অর্থাৎ কোন একটি ক্ষেত্রফলের উপরে যদি যে বল প্রয়োগ করা হয়, ওই ক্ষেত্রফল জুড়ে আবার বলের বিরুদ্ধে যে এক ধরনের প্রতিরোধকারী বল বলা হয়, প্রয়োগ করা হয়, সেটা হলো পীড়ন। তার মানে পীড়ন হলো আবার এফ ভাগ এ। এফ ভাগ এ, তার মানে একইভাবে আমরা এই একই মাত্রাটাই পাবো। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম পীড়ন হলো চাপ এবং পীড়নের মাত্রা অভিন্ন বা একই হবে। হাফ অফ এটি স্কয়ারের মাত্রা, এটা একদম সহজ কোশ্চেন। অর্থাৎ আমরা সাধারণত ধ্রুবপদ বা চলকের, আমরা কিন্তু এখানে সংখ্যার মাত্রা নির্ণয় করতে পারবো না, শুধু চলকের মাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে এ টি স্কয়ার এর মাত্রা নির্ণয় করব। এ হলো কি? এ হলো ত্বরণ এবং টি হলো সময়। তাই ত্বরণ একে ভাঙালে আমরা পাবো ভি ভাগ টি ইন্টু হলো টি স্কয়ার। যদি এখান থেকে আমরা এটা টি কেটে দেই, তাহলে এটা হবে ভি টি। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি, আর এখানে হলো টি, তার মানে টি টি কাটা, এস মানে এল মানে লেন্থ। তার মানে আমরা হাফ অফ এটি স্কয়ার এর মাত্রা পেলাম, হাফ অফ টি স্কয়ার এর মাত্রা আমরা পাবো এই প্রথমটা মানে এল, হাফ অফ টি স্কয়ার। হাফ অফ এটি স্কয়ার এর মাত্রা সঠিক কোনটা হবে? তাহলে এল, এটা হবে। এবারে ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা কোনটা হবে? এই একদমই সহজ কোশ্চেন, আমরা এটাও পারবো। যেমন করে আমাদের এটি কি ছিল আমরা এখনই দেখলাম, এ সমান ভি ভাগ টি,
আর এখানে আছে টি, টি যদি কেটে দেই, ভি মানে এস ভাগ টি, এস ভাগ টি, এস মানে এল সরণ লেন্থ, আর সময় মানে টাইম, তার মানে এল টি ইনভার্স 1। তার মানে আমাদের কোনটা আসবে? প্রথম অপশনটা হবে সঠিক উত্তর। আবার একটু দেখি, এ টি, এ মানে কি? বেগ ভাগ সময়, আর এখানে একটা সময় আছে, উপর থেকে নিচে থেকে আমরা যদি সময় কেটে দিই তাহলে থাকে শুধু বেগ। বেগকে আমরা যদি ভাঙাই তাহলে পাবো কি? সরণ ভাগ সময়, সরণ মানে লেন্থ মানে এল, সময় মানে টি, তার মানে এল টি ইনভার্স 1 সঠিক মাত্রাটা হবে। এবারে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইজেস, সমীকরণ টোয়াইজেস এর মাত্রা কোনটা? এখান থেকে আমরা শুধু টোয়াইজেস এর না, আমরা শুধু এ এস এর মাত্রা নির্ণয় করতে পারবো। এ এস, এ মানে ত্বরণ, ত্বরণ মানে বেগ ভাগ সময়, আর এখানে একটা এস রয়েছে, তার মানে আবার ভি, ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি, মানে তাহলে টি স্কয়ার হচ্ছে, আর এস ইন্টু এস মানে এস, এস স্কয়ার হবে। তার মানে কি দাঁড়ালো? ভি মানে কিন্তু আসলে বেগ, বেগকে আবার যদি আমি ভাঙি সরণ ভাগ সময়, তার মানে সরণ উপরে দুইটা, সময় হলো দুইটা, তাহলে কি দাঁড়ায়? সরণ হলো এল মানে লেন্থ এর বর্গ, সময় হলো টাইম মানে টি স্কয়ার, তাহলে এল স্কয়ার টি ইনভার্স 2 হবে সঠিক অপশনটা, অর্থাৎ দ্বিতীয় অপশনটা আমরা নিতে পারি। এরকম আমরা কিন্তু এই টাইপের সব আসলে দেখবো। ত্বরণের মাত্রা আমরা অলরেডি কিন্তু বের করছি, ত্বরণের মাত্রা। ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি ভাগ টি, ভি মানে বেগ, বেগ মানে এল টি ইনভার্স 1 ভাগ হলো টি, তার মানে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2 হলো ত্বরণের মাত্রা। বলের মাত্রা, বল এফ সমান এম এ, এবং ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2। তাহলে প্রথম অপশনটা এম এল টি ইনভার্স 2 হলো বলের মাত্রা। আয়তনের মাত্রা, আয়তনে কি আছে? আয়তন মানে ভলিউম, ভি, ভি আছে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য কিন্তু আমরা সরণ বা লেন্থ বলতে পারি, প্রস্থ সরণ বা লেন্থ, এবং উচ্চতা একইভাবে লেন্থ বলতে পারি। তার মানে এল ইন্টু এল ইন্টু এল, তার মানে এটা হবে এল কিউব। ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভরবেগ। এম এর মাত্রা হলো এম, বেগের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 1, তাহলে এম এল টি ইনভার্স 1 হবে ভরবেগের মাত্রা। একেবারে কত ইজি! আমরা যদি মৌলিক রাশিগুলোর মাত্রা জানি তাহলে সবগুলোর মাত্রা সহজেই বের করতে পারবো। ওজন ইকুয়াল, ওজন হলো ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল এম জি। আমরা জানি ভরের মাত্রা এম, এবং জি হলো ত্বরণ, ত্বরণ, ত্বরণের মাত্রা আমরা বের করলাম এল টি ইনভার্স 2, তাহলে এম এল টি ইনভার্স 2 হবে ওজনের মাত্রা। কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন, অর্থাৎ আলাদা আলাদা মাত্রা হবে? দ্রুতি, দ্রুতি আর বেগ, দ্রুতি হলো এল টি ইনভার্স 1, দ্রুতি এর মাত্রা, অর্থাৎ দূরত্বকে সময় দ্বারা ভাগ, দ্রুতি হলো দূরত্ব ভাগ সময়, দ্রুতি, দ্রুতি দূরত্ব ভাগ হলো সময়, তার মানে এল টি ইনভার্স 1, দূরত্ব সরণ, সরণ ভাগ সময়। একইভাবে বেগ, বেগের মাত্রা, বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। ত্বরণ, আমরা ত্বরণের মাত্রা জানি এল টি ইনভার্স 2, এবং মন্দন, মন্দন ত্বরণ মন্দন একই, এটার মাত্রা হলো এল টি ইনভার্স 2। ত্বরণ হলো আসলে বেগ বৃদ্ধির হার, আর মন্দন হলো বেগ হ্রাসের হার। এবারে কাজ এবং ক্ষমতার মাত্রা, কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ এস, এফ ইকুয়াল এম এ এস। এবারে এ ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, এবং সরণের মাত্রা হলো এল, তাহলে এম এল, এল স্কয়ার টি ইনভার্স 2 হলো কাজের মাত্রা। ক্ষমতার মাত্রা কি? ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ টি, তার মানে কাজের মাত্রাকে, কাজের মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স, তাহলে 3 হবে, এম এল স্কয়ার টি ইনভার্স, অর্থাৎ এ এম এল স্কয়ার টি ইনভার্স 3 হলো ক্ষমতার মাত্রা। কাজ এবং ক্ষমতার মাত্রা হলো ভিন্ন। পেয়ে গেলাম আমরা সঠিক উত্তরটা। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার সমীকরণে ইউটি এর মাত্রা, ইউ হলো বেগ, ইউ, ইউ বেগ, ইউ বেগ, বেগ ইন্টু সময়,
বেগ এল টি ইনভার্স 1 ইন্টু টি, তার মানে এল। এল হলো এখানে ইউটি এর মাত্রা হলো এল, অর্থাৎ সঠিক উত্তর হবে এই তৃতীয়টা। এইভাবে আমরা যদি এখান থেকে মাত্রাগুলো নির্ণয় করি তাহলে যে কোনো মাত্রা রিলেটেড এমসিকিউ আসুক না কেন, অথবা 2 নাম্বারের জন্য যে কোশ্চেনগুলো আসে যে বেগের মাত্রা নির্ণয় করো, ক্ষমতার মাত্রা নির্ণয় করো, এগুলো আমরা সহজেই পারবো।